নমস্কার বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে দাদার বিয়ে, টাইটেল থাম্বনেল সব কিছু দেখে বুঝে গেছো। তো চলো সবটা ভিডিওটা এনজয় করো স্কিপ না করে, চলো। তো আমরা সবাই সকালবেলা উঠে জল সইতে আর গঙ্গাবরণের উদ্দেশ্যে চলে গেছি চোখে ঘুম নিয়ে। তো এখানে দিদি আছে, মানে এটা হচ্ছে মাম্পিদি গঙ্গাবরণ করছে আর জল তুলবে বলে জল নিচ্ছে। তো এইটা হচ্ছে গায়ে হলুদের পরে যে জলটা দিয়ে স্নান করানো হয় সেই জলটা। আর বলে রাখি যে দাদা আর বৌদি দুজনের বিয়ে একসাথেই হচ্ছে, মানে কিছু প্রবলেমের জন্য একসাথেই হচ্ছে। তো চলো, এখানে দিদির জল তোলা হয়ে গেছে, গঙ্গাবরণও হয়ে গেছে, তারপরে সোজা আমরা চলে আসছি বাড়ির দিকে। তো বাড়িতে কি পরিস্থিতি একটু তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে সকাল সকাল কি দধিমঙ্গল করে না কি সেটাই। তো চলো, এখানে বৌদির হচ্ছে এরপরে হবে, এবার এরপরে দাদার হবে, তারপরে গায়ে হলুদ। তো এখন যাচ্ছি গায়ে হলুদে। তো চলো দেখা যাক। এলো যে এলো খুশির লগন, এলো যে এলো খুশির লগন, আসবে সে কাইলা যে রাঙা মন, আসবে সে কাইলা যে রাঙা মন, মেতেছে আনন্দে আজ প্রাণ যে। বরণডালা সাজা হলুদে শাক ভাজা, মনে হবে আজ সীমন্তিনী, ফুলেরই মালা কাজল। তো গায়ে হলুদের পরে এখানে দাদা বৌদি দুজনকেই বসিয়ে দিয়েছে, দিয়ে বিয়ের আর যত যাবতীয় রিচুয়ালস আছে সেইগুলো করছে। আর এদিকে আমরা তো বিশাল মজা নিচ্ছি, ওদিকে নাচ গান খুব জমজমাট পরিস্থিতি আর কি। তো সবাই মিলে প্রচণ্ড মজা করেছি। এরপরে আমরা চলে যাব একদম খেতে। দাদা গাড়ি চালাচ্ছে, আমরা চলে যাচ্ছি। আজকে সারাদিন সব করা আমার কন্টিনিউ হচ্ছে। এই তো খাওয়া দাওয়া। মাকে ফেলে রেখে চলে আসছি আমরা। চলো দেখতে থাকো। চলে এসছি আমরা। Yes. সারাদিন খুব কষ্ট। লজে আমাদের লজে আমি সারাদিন এই ভিডিওটা খালি ভয় খাবার যাবে আমার। এই যে হাঁকুড়ে সারাদিন দেখতে পাওয়া যায়নি একে, এসেই খেতে বসে পড়েছে দুপুরবেলা। কাজ করছিলাম, ঘরে বাসন মাজলাম, ঘর মুছলাম। কি পড়েছে থালায় বল? শুধু ডাল আর ভাত আর লঙ্কা। আমার আলু ভাজা এসেছে একটা মানে একটু। কখন এসেছিস? আমার বেরিয়ে দুর্দান্ত ডাল আর আলু ভাজা, দুর্দান্ত। খাওয়া খাচ্ছে গো, দেখা দেখে সিন নেই কোথাও, ভালো খবর, ভালো হয়ে গেছে তাই না? এই আরেকজন খুব জোরে খিদে পেয়েছে এদের কাজ করে। তো চলো খেয়ে নিয়ে কথা হচ্ছে, টাটা। খাওয়া হয়ে গেছে আমাদের রাইস, টাটা। এবার ঘুমাবো গিয়ে। ঘুমাবে? একটু রেস্ট নেবো। রেস্ট নেবে? হ্যাঁ রেস্ট নেবে, তারপর সাজুগুজু করবো। কি? তারপর সাজুগুজু করবো। মাগো। তো গাইস, এখন অবস্থা দুর্দশায় আমরা ভুগছি। এই যে সামনে বৌদি আছে, দিদি আছে, আর আমি আছি। আমরা যাচ্ছি সাজাতে, আমি আর দিদি আজকে মেকআপ আর্টিস্ট। দিদিকে দেখা যাচ্ছে না, ও টাটা করে দিল। তো চলো, খুব অবস্থা একদম কি বলে ওটা, শোচনীয়। তো চলো দেখি কি হবে, আর সবটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। প্রচণ্ড ব্যস্ত, বুঝতেই পারছো, দাদার বিয়ে বলে কথা। তো চলো। তো এখানে নতুন বৌদি ভাইকে নিয়ে আমরা চলে এসেছি, আর বৌদি ভাইয়ের মেকআপ, শাড়ি করানো, চুল বাঁধানো, এটা আমরা তিনজন মিলে করেছিলাম। মানে তিনজন কে বলে দিই, আমি, মা আর মাম্পি দিদি। তো মেকআপটা সম্পূর্ণই আমার দায়িত্ব ছিল, বাট আমি কিন্তু কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, আমি নিজের মতোই করার চেষ্টা করেছি। ফার্স্টে ওর মুখটা ক্লিন করে নিয়ে টোনার আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে একটা হালকা বেস দেওয়ার চেষ্টা করেছি, কারণ ও খুব একটা হেভি বেস পছন্দ করছিল না, আর আমাকে বলেছিল বারবার যাতে
ওর স্কিন টোনটা একরকমই থাকে, তো আমি সেইভাবেই রাখার চেষ্টা করেছি। পুরোটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আর বৌদি ভাইয়ের লুকটা কিন্তু সেদিনকে প্রচণ্ড পছন্দ হয়েছিল। আর যাই হোক, আমি কিন্তু কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, আমি নিজের মতো করার চেষ্টা করেছি। মানে আমি নিজে যে সাজি নিজের মতো করে সেভাবেই বৌদির উপরে করার চেষ্টা করেছি। তো কেমন লাগছে লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু বারবার বলে দিচ্ছি যে আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, আর যদিও কোনো ভুল ত্রুটি হয়ে যায় প্লিজ আমাকে ক্ষমা করে দিও, কেউ কিছু বলো না। কারণ আমি কোনো দিনও সেভাবে মেকআপ করিনি কারোর উপরে, নিজের উপরেই করেছি। তো বৌদি ভাই বলেছিল হালকা বেসটা রাখতে, বলেই দিলাম, তো ওই জন্য হালকা করে বেসটা রেখেছি। আর বৌদি ভাইয়ের কিন্তু সেদিনকে লুকটা খুবই পছন্দ হয়েছে, ও বারবার বলেছে আমাকে। আর ওর বাড়িরও সবার পছন্দ হয়েছিল মেকআপ লুকটা। তো কেমন লাগছে অবশ্যই জানিও। মেকআপটা আমি করেছিলাম, হেয়ার স্টাইল আমি আর মাম্পি দিদি মিলে করেছিলাম। আর শাড়ি যেটা পরানো ছিল সেটা হচ্ছে মা, আমি আর মাম্পি দিদি তিনজন মিলে পরিয়েছি। মায়ের ক্রেডিটটা বেশি দিতে হবে, কারণ মাই বেশিরভাগটা হেল্প করেছে, বাকিটা মাম্পি দিদি, আর তারপরে লাস্টে হচ্ছে আমি, যদি কিছু করার থাকে শাড়ির বিষয়ে। আর বাকিটা ওরা দুজনই মিলে বেশি করেছে। তো চলো পুরো ভিডিওটা এনজয় করো। আমি তোমাকে আরো কাছে থেকে, তুমি আমাকে আরো কাছে থেকে, যদি জানতে চাও তবে ভালোবাসা দাও, ভালোবাসা না, ভালোবাসা দাও, ভালোবাসা না। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়নার সাথে চলবো সব পারাপার, মনেরই আশকারাতে তোর কাছে না হারিয়ে গেলাম। আমাদের বৌদি ভাইয়ের শাড়ি পরা হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে। কেমন লাগছে আপনার বলুন? আমাদের বৌদির চুল বাঁধাও কমপ্লিট হয়েছে, আমরা সবাই মিলে মিলিত প্রচেষ্টায় চুল বেঁধেছি। তো গাইস আমরা এখন রেডি হয়ে গেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা আমি দিদি সবাই আছি। তো এই হচ্ছে ফাইনাল লুক, আর বাকিটা ওখানে গিয়ে দেখাচ্ছি। এখন একদম টাইম নেই, তাড়াহুড়ো করে বেরোতে হচ্ছে। তো চলো দেখতে থাকো। তো আমি আর মাম্পি দিদি যখন রেডি হয়ে গেছি, তো গিয়ে দেখি যে বিয়ে শুরু হয়ে গেছে। তো আমরা রেডি হয়ে বেরোতে সময় লেগেছে, কারণ বৌদিকে রেডি করছিলাম, আমরা দুজনেও তো রেডি হবো, একটা সময় লেগেছে। তো তারপরে গিয়ে দেখছি বিয়ে শুরু হয়ে গেছে। তো যাই হোক, সবার কাছে অনেক বকা টকা খেয়ে নিয়েছি। তারপরে বিয়ে ছোট ছোট ক্লিপ নিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করার চেষ্টা করেছি। এখানে সিঁদুরদানের আগের সময়টা মানে সমস্ত কিছু প্রিপারেশান চলছে আর কি, লজ্জাবস্ত্র আর যেগুলো যেগুলো ছিল ঠাকুরমশাই যা যা বলছিলেন আর কি, সেগুলো দিয়ে মোটামুটি সিঁদুরদান কমপ্লিট হয়ে গেল। তারপরে এখানে হচ্ছে খৈদান। খৈদানের সময় এখানে এত ভাব লাগছিল, বৌদি তাকাতে পারছে না। আর সেদিনকে পড়েছিল মারাত্মক গরম, মানে এত গরম ধারণার বাইরে। তো বিয়ে থার হয়ে যাওয়ার পরে দাদার এখানে বন্ধু বান্ধবরা এসেছিলো, সবাই গিফট দিচ্ছিল দাদাদেরকে। তো সব কিছু তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করছি, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। তো তোমরা সবটা দেখো, আরও অনেক মজার পার্ট রয়েছে সামনে। এই দেখো একটা পুচকুর সাথে দেখা হচ্ছে, এটা হচ্ছে আমার কাকি, আর এটা ভাই, ছোট্ট ভাই। কাকু হাই করো। এই যে বউয়ের শ্বশুর মশাই, বউয়ের শ্বশুর মশাই কি নিয়ে এসছে দেখো। শ্বশুরের হাফ প্যান্ট। তো বউয়ের এখন ফটোশ্যুট চলছে, এই যে ফটোগ্রাফার দাদা ফটোশ্যুট করছে। আমার বোন খুব ক্লান্ত, বোন খুব ক্লান্ত, দাদার বিয়েতে খেটে খেটে ক্লান্ত, অবস্থা পুরো খারাপ। আইসক্রিম জল কেউ একটু দেখিয়ে দে।
এটা আটকে রেখেছিলাম, কিন্তু গরমে খুলেই খুলে বেটার দিয়েছি। লাগছে। গরমে খুলে দিয়েছি পুরো পাপ। আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ছাচুন্দার শুনেছে? ছাচুন্দার এখানে সবাই চলে যাওয়ার পর আমাদের দাদার বৌদির কিছু ক্লোজ শটস নেওয়া হচ্ছে, যেগুলো দারুণ এসছে। আমি লাস্টে কিছু ফটো অ্যাড করে দেবো তোমাদের সাথে। তো ওরা দুজন খুবই লজ্জা পাচ্ছিল, আর স্বাভাবিক, এটা লজ্জা পাওয়ারই বিষয়। কিন্তু তখন অত লোক ছিল না, মোটামুটি একটু ফাঁকা হয়ে গেছিলো। তো আমি ছিলাম, আর দাদা ছিল, আর ফটোগ্রাফার দুটো দাদা ছিল। তো সবাই মিলে দারুণ মজা করেছি। আর ওরা দুজন এই পোজগুলো দেওয়ার সময় ভীষণই লজ্জা পাচ্ছিল, আর আমরা সবাই চেয়ার আপ করছিলাম ওদেরকে। তো গাইস, ফাইনালি সেই সুবর্ণ সুযোগ চলে এসেছে, যেই মোমেন্টের অপেক্ষায় আমরা সবাই থাকি। সময়টা হচ্ছে, এই জায়গাটা ভর্তি হবে, আমরা খেতে চলেছি। খুব খিদে পেয়েছে, কিচ্ছু খাইনি সন্ধ্যে থেকে, কিচ্ছু খাইনি। বিয়ে বাড়িতে আসবে বলে কিছু খাইনি। বিয়ে বাড়িতে খেতেই এসছে খালি, রাত 9টার সময়, 9:30টার সময়, 10:30টায় এসছে শুধু খেতে। ওটাই তো চাহিদা, এই লাইটটা ডিস্টার্ব করছে। বেশি খেতে পারি না গো বিয়ে বাড়ি এসে, সত্যি বিয়ে বাড়ি এসে খাওয়া যায় ও না। বেশি খেতে পারে না, তো সন্ধ্যা দিন আগে কেন ছিল? প্রমাণ করে দেবো। সাজছিলাম, ওই জন্য দেরি হয়েছে। তোমরা না বেশি বিকেল 4টে দিয়ে সাজা শুরু করেছে, আর এখন 10:30টায় শেষ হয়েছে। তো আমরা খাচ্ছি, তোমরা দেখো, ভিডিওটা এনজয় করো। আমরা প্রায় ভিডিওর শেষ মোমেন্টে এসে গেছি, আর কিছুক্ষণের অপেক্ষা। তো চলো, টাটা, দেখা হচ্ছে খাবার দেওয়ার সময়। তো গাইস দেখো, একজনকে খেতে দিচ্ছে না বলে খালি জলই খেয়ে যাচ্ছে। এই দেখো, এও আবার জল খাচ্ছে। আমাদের ফাইনাল ডিশ এসে গেছে, ডাল। গাইস, আমি বলেছি ডাল দিতে, দেখো ডাল দিয়ে গেছে, দেখছো? এবারে এসে গেছে আলু ভাজা, কুচি কুচি আলু ভাজা। ও মাই গড, থালায় তো পড়লে আরো বেশি সুন্দর লাগে। হ্যাঁ, দারুণ লাগছে। এবারে খেয়ে নে, তোরা খেয়ে নে। হ্যাঁ, কি দেবে? পানি না, কিভাবে বললি? বলছে একটু জল দিন না। না, এবার খেয়ে নাও। বাবা, আমি এখন মাখতেই পারলাম না। তো গাইস, এসে গেছে আমাদের প্লেটে মাছ। এই দেখো, মাছের ছালও চলে এসছে। কেন? ও বাবা, ডায়েট? ও বাবা, আমিও মাছের ছাল খাই না। তুইও ডায়েট? ডায়েট না, আমি জন্মগতই মাছের ছাল খাই না। না রে, ডায়েট। তো গাইস, মাছ এসে গেছে। ডায়েট করলে আমি আর বিয়ে বাড়িতে, মাছুরিয়া এসে গেছে। শোন না, ডায়েট করলে আমি বিয়ে বাড়িতেই আসতাম না। ও মাই গড গাইজ, আমি ডায়েটে আছি, আমার মনে হয় আর এক পিস মাছ লাগবে, প্রোটিনের কমতি আছে। তো গাইজ, আমি খেয়ে নিয়ে আবার, তোমরা দেখতে থাকো। তো গাইজ, ফোন ভাতের মধ্যে পড়ে গেছিল, বোনের খেতে ইচ্ছে করছিল। বোনের ভাত খেতে ইচ্ছে হয়েছিল, তাই জন্য ফোন ভাতের মধ্যে খেয়ে পড়ে গেছে। তো এটাই দেখানোর জন্য আবার ক্যামেরা অন করলাম। ফোকাস নেয় না। চিকেন নিয়েছে, কতটা চিকেন নিয়েছে। তো গাইস, আমরা এসেছি শেষ প্রান্তে। পড়ে গেছে চাটনি, আর খেতে পাচ্ছি না। পড়ে গেছে পাঁপড়, স্লিপ খেয়ে তুলতে পারছি না। এই যে দিয়ে গেছে আবার রসগোল্লাও। চিকেন শেষ, দেখো হাড্ডিও শেষ, এই মেয়েটাও শেষ। আর এই যে এ শুধু ফ্রিতে ফুটেজ খাচ্ছে, আমি ডায়েট করছি। ভাত নিয়েছে। আরে আবার ভাত নিয়েছে তো খাবে বলে। এই দেখো, আবার ভাত নিয়েছে। সে প্রথমে ভুলবশত দিয়ে গেছে। আর ওই দেখো কোনায়, ওই দেখো বর আর বউ বসে রয়েছে, বর ওই কোনায়, এই যে বর এইখানটায়, এর পেছনে।
তো আবার এসে গেল আমাদের কাছে জল। আমার লিপস্টিক উঠে যাচ্ছে গাইস তোমরা বলো লিপস্টিক উঠে যাচ্ছে কিনা দেখি, না। হ্যাঁ দেখলাম। একবার দেখা। তো আমরা আবার খাই, তোমরা আবার দেখো। তো গাইস আজকের ভিডিওটা এত দূরই থাকলো। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও আর কমেন্টে জানিও কোন পার্টটা ভালো লেগেছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।